আয়শা, যাও এখান থেকে। এক মিনিট আমার কথা শোনো। তোমার মতো একটা খুনিকে কিভাবে যে ভালোবেসেছি, যাবে তুমি? আয়শা, এক মিনিট, আমি তোমাকে সবকিছু খুলে বলবো। তুমি যদি না যাও আমি পুলিশকে কল করব। তুমি কি শান্ত হয়ে কথা শুনবে? কি শুনবো আমি? এসো আয়শা। কোথায় আসবো? তোমার সাথে আমি কোথাও যাব না। ছাড়ো আমাকে। যে মেয়েটার সাথে আমি বড় হয়েছি তুমি তাকে আমার চোখের সামনে মেরেছো। ছাড়ো আমাকে। এসো। ছাড়ো আমাকে। মুস্তাফা, 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 ছাড়ো আমাকে। কি করছো? আমরা কোথায় যাচ্ছি? মুস্তাফা, ছাড়ো। ওঠো আয়শা। কিভাবে করলে এটা? হ্যাঁ, একটু হাত কাঁপলো না? তুমি আমাকে দুর্বল বলে অভিযোগ করতে, করুণা করতাম বলে। এখন কি তুমি সন্তুষ্ট? আমি আমাদের শত্রুদের ব্যাপারে বলেছি বাবা, আমাদের বন্ধু বা প্রিয়জনদের ব্যাপারে না। শত্রুকে সবাই হত্যা করে, প্রিয়জনকে হত্যা করাই কঠিন। ও আপনার সন্তান ছিল বাবা। আমি বাহারি উম্মান। আমি যা করেছি তার জন্য কখনো অনুশোচনা করিনি, এতে গর্বিতও ছিলাম না। একদিন আসবে যেদিন তুমি এই চেয়ারে বসবে, তখন আমি তোমার শক্তির সামর্থ্য দেখব। আয়, চল। বাবা, এই ফালতু লোকটা আপনাকে কিছু বলবে। আমাদেরকে যা বলেছেন সেটা এখন বলুন। সেমার বিরুদ্ধে ও আর জাফর ষড়যন্ত্র করেছে। কি সত্যি এটা? বলছিস না কেন? সত্যি, সব সত্যি। সেমা নির্দোষ। আমি একটা ভুয়া কোম্পানি থেকে ওনাকে টাকা পাঠিয়েছি। কি বলছো তুমি? আমি আমার মেয়েকে হত্যা করেছি? তুমি কি বলছো এটা? আমার মেয়েকে হত্যা করেছি আমি? তোমার বন্দুক দাও জাফের। বাবা, ও আমার শিকার, ক্ষমা করবেন। জাফের কোথায়? জানি না। এখনই বের করছি সে কোথায় আছে। জাফের বেগ। জাফের, নিন বাবা। তোর বাপ বলছি। কে? বাহারি উম্মান, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে অসম্মানজনক কথাবার্তা আমি একদম পছন্দ করি না। আমি জানি তুই আমার মেয়ের সাথে কি করেছিস। এর হিসাব তোকে দিতে হবে। প্রথমবার হয়তো পালাতে পেরেছিস, কিন্তু দ্বিতীয়বার কোনোভাবেই পালাতে পারবি না। আপনার কথা শুনে যা বুঝলাম নেজদেত আপনার সঙ্গে আছে। ওর লাশ কোথায় পাঠাবো বল? যা ইচ্ছা করুন না, চাইলে বাইরে ফেলে দিন কিংবা আপনার দেয়ালে ঝুলিয়ে রাখুন। ভালোভাবে শোন জাফের, তোর যত ইচ্ছা তুই লোক ভাড়া কর, আমার হাত থেকে পালাতে পারবি না। মৃত্যুর সময় ভয় পেয়ে কোনো লাভ হবে না, কারণ শেষ পর্যন্ত তোকে আমার পায়ের নিচে পড়তে হবে। আমরা কি করছি বাবা? ওকে আক্রমণ করতে যাচ্ছি? না, ওই লোক আসলে এটাই চায়। প্রসিকিউটর এমনিতেই আমাদের টার্গেটে রেখেছে। আমাকে কি করবেন? আগে তোকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো, তারপর তোকে বলে বলেই সবকিছু করব। চল এবার, চল। সেমা নির্দোষ ছিল। সেমা নির্দোষ ছিল। অনেক দেরি হয়ে গেছে। কি করেছি? কোনো কিছু না ভেবে কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিলাম? আমি কি করেছি জুলফিকার? জুলফিকার, আমি আমার মেয়েকে হত্যা করেছি। জুলফিকার, আমার মেয়েকে মেরে ফেলেছি আমি। কেন কেন আমাকে বাধা দিলে না তোমরা জুলফিকার? চেষ্টা করেছি বাবা, কিন্তু আপনি প্রচন্ড ক্ষিপ্ত ছিলেন। আমাদের কারো কথাই শোনেননি। বাহারিয়া, এর জবাব তুমি কি দেবে বাহারি? কি দেবে? তোমার ব্যাপারে আমি কতটা ভুল ছিলাম। তুমি মনে হয় এখনো আমাকে চিনতে পারোনি। ঠিক বলেছ, এখনো চিনতে পারিনি। আমি তো কখনো ভাবতেই পারিনি যে তুমি এরকম একটা জঘন্য লোক হতে পারো। এটা এমন একটা দুনিয়া যেখানে দুর্বলদের কোনো জায়গা নেই। এটাই হচ্ছে লড়াই, হয় তুমি বন্দুকের সামনে নয়তো এর পেছনে।
নির্লজ্জের মতো আবার ফিলোসফিও ছাড়ছ। আমরা কোথায় যাচ্ছি? একটা জিনিস দেখাবো, কি? একটু ধৈর্য ধরো। তোদের এই ষড়যন্ত্রেই আমার ভালোবাসার মৃত্যু হয়। শোনো সেফের, একটা ডিল করতে পারি? এখানেই দাঁড়াও। মৃত্যুর সময়ও শেষবার তাকিয়েছিল, যেন বলছিল কিছু করো, কিন্তু কিছুই করতে পারিনি। সেফের, সেফের প্লিজ এটা করো না। বসো। সেফের, বসতে বলেছি। সেমাকে ফাঁসানো হয়েছে। শব্দর জাফেরের, সে করতে বলেছে, আমি করেছি। এসব বলে লাভ নেই। অপরাধ করে ফেলে অনুশোচনার কোনো মানে হয় না। সেফের প্লিজ। জীবনে একবারই ভালোবেসেছিলাম, তোমার কারণে পূর্ণতা পেল না। আমরা এখানে কেন ওয়েট করছি? তুমি কি একটু চুপ থাকবে? পারবো না, আমার আর ধৈর্য নেই। তুমি যেটা করতে চাইছো সেটা নিজেই করো। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কেন? আরেকটা খুন করবে নাকি? আয়শা প্লিজ, তুমি কি একটু চুপ থাকবে? পারবো না। এই মুহূর্তে তোমার সাথে থাকতে আমার খুব বিরক্ত লাগছে। আমার হাত কাঁপছে, মাথা ঘোরাচ্ছে, তোমার কণ্ঠ সহ্য করতে পারছি না আমি। কাজ হয়েছে? সাবাস আমার ভাই। বাবা ভেতরে আছে। সব দোষ আমার সেফের। তোমার যা বলার বলো। কি বলবো বাবা, আপনাকে অনেক বলেছি। বলেছিলাম সেমা এটা করেনি, বলেছিলাম মেরে ফেললেও সে এ কাজ করবে না। কথা শোনেননি। ঠিক বলেছ, একদম ঠিক। আমি যাই বলি অনর্থক হবে। তোমার মন, জীবন আমার থেকেও বেশি পুড়ছে। আস্তাগফিরুল্লাহ বাবা, পুরানোর মতো আমাদের আর কোনো জীবন নেই। সঙ্গুল, সঙ্গুল এখানে কি করছে? দাঁড়াও, সিনেমা তো মাত্র শুরু হচ্ছে, একটু ওয়েট করো, দেখবে এরপর কি হয়। এনেছেন আপনি? আগে আপনি আমাকে বলুন। ওটা দিন আমাকে প্লিজ। আরে আমি আপনাকে ওটা দেব, আপনি কি পেয়েছেন সেটা বলুন। এটা পেয়েছি। পসিবল? কি করছেন আপনি? এটা নিচে রাখুন।
কি করছেন আপনি? না না না, নিচে রাখবেন না, এভাবে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ দারুণ। জাস্ট সামান্য একটু আমার দিকে ঘুরে দাঁড়ান। তুমি এখানে কি করছো ভাই? মোস্তফা বন্ধ করো ওটা, আমি বলছি বন্ধ করো এটা, এক্ষুনি বন্ধ করো। ঠিক আছে ঠিক আছে। বাহ, দারুণ। সেমাকে আপনারা দুজন মিলে শেষ করেছেন না? দুষ্টু মুরাদ স্যার, আপনাকে আমি কখনোই বিশ্বাস করিনি, কখনোই না। সঙ্গল ম্যাডাম, আপনি কিন্তু আমাকে বেশ অবাক করে দিয়েছেন। আপনার কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি। সঙ্গুল, তুমি এখানে কি করছো? আয়েশা তুমি আয়েশা, তুমি যা ভাবছো সেরকম কিছু না। সেমাকে তুমিও অপবাদ দিয়েছো, তাই না? কিভাবে পারলে এটা? একদম না, এতে আমার কোনো হাত ছিল না। এক মিনিট, আমি এটা ব্যাখ্যা করছি। ব্যাখ্যা করার কিছু নেই, সবকিছু পরিষ্কার। বিশ্বাস করো আমি কিছুই করিনি।